আমি বর্ণনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো যে চিকেন চাপটা মেয়েরা কীভাবে বানায়। তো চলো, তো প্রথমেই দেখো আমার বড় জায়গা ছিল না, তো এই জন্য হাঁড়ির মধ্যেই আমি ম্যারিনেটটা করছি। তোমরা চাইলে বড় জায়গাতে ম্যারিনেটটা করবে। তো প্রথমেই আগে মাংসগুলো ভালো মতো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে এবার হাঁড়িটার মধ্যে সবটাই নিয়ে নিলাম। এবার এটাকে ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নেব প্রথমেই আদা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে এই যে পেস্টটা করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব হচ্ছে। তারপরে এবার এখানে রসুনের পেস্টটা কিন্তু অ্যাড করবে না, রসুনটা হচ্ছে পরে অ্যাড করবো। আর এই যে আদার পেস্টটাও দিয়ে দিলাম, ওটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এটা আদাটা দিয়ে দিলাম একদম। দিয়ে এবার যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো হচ্ছে এবার একে একে দিয়ে নেবো। গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো। প্রথমে এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর যেহেতু চিকেনটার পরিমাণ বেশি, তো আমি একটু বেশি করে দিচ্ছি। তোমরা যেরকম চিকেন নেবে সেই পরিমাণ অনুযায়ী আর কি মশলাগুলো একটু দিও। আর তারপরে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে টক দই। আর টক দইটা একদম দেওয়ার পরে এবার ভালো মতো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। আর একদম মানে চটকে চটকে মাখাবে যতটা সম্ভব, তাহলে না ওই মশলাগুলো বেশ ভালো মতো করে মাংসের সাথে মিশে যাবে। আর এবার ভালো মতো করে দেখো রগড়ে রগড়ে মাখানোর পরে, আর এখানে না দুটো জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম, তো তারপরে আবার অ্যাড করে নিচ্ছি। এটা তো ভালো মতো মাখানোর পরেই আমাদের মনে পড়েছে, সেটা হচ্ছে এর মধ্যে আরেকটু দিতে হবে হচ্ছে নুন, আর আর হচ্ছে একটু সাদা তেল, এবার দেবো হচ্ছে ছাতু। এইগুলো সব দিয়ে এবার ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। আর ছাতুটা দিয়ে মাখিয়ে নিলে কি হবে, দই পড়ার পরে মাংস থেকে একরকম জল ছাড়ে, সেই জলটা আর ছাড়বে না। আর এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন, আর তারপরে হচ্ছে দিলাম সাদা তেল, দিয়ে আবার সবটা একদম ভালো মতো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। দিয়ে মাখিয়ে মোটামুটি এটাকে 1-1.5 ঘন্টা মতো যদি তোমরা ম্যারিনেট করে রেখে দিতে পারো তো খুব ভালো হয়। 2-3 ঘন্টাও রাখা যায়, তো যতটা বেশি রাখবে ততটা ভালো হবে আর কি। তো মোটামুটি আমি রেখেছিলাম 1.5 ঘন্টা মতো। তো এই যে একদম পুরো মাখানো কমপ্লিট। তো এটাকে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। এটাই যেহেতু বড়মশাই আমাকে হেল্প করেছে, সেই জন্য দেখো না যেটুকু হাতে মশলাটা হচ্ছে লেগেছিলো সেটাকেও হাঁড়ির মধ্যে আর কি রেখে দিল। এবার হচ্ছে তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি আর একটু ঘিও দিয়েছি এতে। আর এখানে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। তো এবার ভালো মতো করে দেখো এই ফোড়নটা ফুটে গেলে আমি এবার হচ্ছে রসুন বাটাটা দিয়ে দিচ্ছে ও। আর রান্নাটা ওই করেছে, আমি একটুখানি হেল্প করেছি আর কি। আর এই যে রসুন বাটাটা যে এতে দিলাম, এটা পরে দেও, কারণ এই তেলেতে রসুন বাটা দেওয়াতে একটা খুব সুন্দর গন্ধ হয়, ওটা মাংসের স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। তাই জন্য সবসময় আমি চেষ্টা করি মাংস রান্না করলে তেলে রসুনটা দিতে। আর এবার হচ্ছে যেই রসুনটা একটু হালকা নাড়াচাড়া করার পরেই দেখো এবার সব ম্যারিনেট করা মাংসগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার এটাকে দেওয়ার পরে, আর এই যে গ্রেভিটা ছিল এটাকে কিন্তু এখন দেওয়া যাবে না, পরে দিতে হবে। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো মতো করে এটাকে কষাতে হবে। দেখো এবার কষতে কষতে যখন ঠিক মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন হচ্ছে এই যে লাল লাল যেমন হলুদ হয়ে গিয়ে একটু তেল ছাড়ার মতো হয়ে গেছে না, তখন এবার হচ্ছে ওই যে যে গ্রেভিটা রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজ আদা যে গ্রেভিটা মাখানো ছিল ওই গ্রেভিটা এবার দিয়ে দেওয়া হবে। কারণ ওগুলো তো কাঁচা আমি ইউজ করেছিলাম, তো ওর কাঁচার গন্ধটা নাহলে পরে দিলে সেটা থেকে যাবে আর ভালো লাগবে না, তাই জন্য। আর এবার দেখো এটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ওরকম একটুখানি বেশ মশলাটা কষার মতো হয়ে আসবে, ততক্ষণ ওয়েট করতে হবে। আর তারপরে কি বলো তো, এবারে না গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এগুলো একটু অ্যাড করে নেবো। তো প্রথমেই দিয়ে দিলাম কেওড়া জল, এবার দিচ্ছি হচ্ছে গোলাপ জল দেবো। আর এটাকে দেওয়ার পরে ভালো মতো করে দেখো মিশিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু আমার চিকেনটা মোটামুটি ওই 2.5 কিলো মতো ছিল, তাই জন্য আমি ঢাকনি করে গোলাপ জল কেওড়া জল ইউজ করেছি। তো তোমরা যেরকম চিকেন নেবে সেই মাপ অনুযায়ী গোলাপ জল কেওড়া জল ইউজ করো। তবে যদি মনে করো একটু বেশি হচ্ছে তোমার গন্ধ চাই, ভালো লাগবে, তাহলে একটু বেশিও ইউজ করতে পারো। আর এখানে আমি তারপরে আতরটাও দিয়ে দিলাম। আতরটা মোটামুটি আমি ওই 3 ফোঁটার মতো দিয়েছিলাম।
কারণ বেশি আতরের গন্ধটা আবার আমাদের খুব একটা সবার পছন্দ হয় না, হালকা ফুলকাই ভালো। তো তাই জন্য আর তারপরে দেখো এই যে যে হাঁড়িটায় ম্যারিনেট করেছিলাম ওটাকে ধুয়ে ভালো মতো করে ওই জলটাও দিয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে সামান্য একটু চিনি অ্যাড করলাম, ভালো মতো করে এবার মিশিয়ে নিলাম মাংসটার সাথে, নেড়ে চেড়ে ও আর কি। আর তারপরে যেটা হচ্ছে দিতে হবে সেটা হচ্ছে কাজু আর পোস্তের পেস্ট, যেটা আমি পেস্ট করতে ভুলে গেছিলাম। তো পরে আবার এই যে রান্না করতে করতে পেস্ট করে এবার ওর মধ্যে দিয়ে দেওয়ার পালা। তো পেস্টটা আমি করে নিয়েছি। এবার দেখো এই যে এখানে ওই পেস্টটা দিয়েও দিলাম, আর দেওয়ার পরে দেখো একটা কি সুন্দর কালার আসবে, আর যেরকম চিকেন চাপের কালার হয় এই পেস্টটা দেওয়ার পরে তবেই হচ্ছে ওই কালারটা আসবে। আবার অনেকে জানো তো তোমার চিকেন চাপে অনেকে আমি দেখেছি, যদিও সবাই করে না, তো ফেস ক্রিম অ্যাড করে, যেটা আমার খুব একটা পছন্দ হয় না, বা বরমশাই তো একদমই পছন্দ করে না, যার জন্য আমরা ওইটা অ্যাড করিনি। কারো যদি মনে হয় এখানে একটু ফেস ক্রিম দেবে দিলেও দিতে পারো, তবে না দেওয়াটাই ভালো, এইভাবে খাওয়াই ভালো, কারণ ফেস ক্রিমটা খুব একটা ভালোও না। এরকম দোকানে হয় চিকেন চাপের কালারটা ঠিক সেই কালারটাই এসে গেছে, আর অল্প তেল দেওয়ার কারণে ওই দোকানের মতো তেল অতটা ভাসছেও না। তো যাই হোক আর কি হেলদি চিকেন চাপ হয়েছে। তো তারপরে দেখো এখানে বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিলাম, আর বিরিয়ানি মশলার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগেই আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিতে পারো যে আমি কীভাবে বিরিয়ানি মশলা বানাই। আর তারপরে দেখো এখানে বেরেস্তা অ্যাড করে দিলাম। এবার তো হয়েই গেছে, আর একটুখানি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। আর যদি এরকম রান্না তোমরা আরও দেখতে চাও, আর বা এই রান্নাটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।